আশীর্বাদে আজ আমার ইন্দ্র স্বাধীন হবে। ওরে ও সাহানাতে আমি কোনো কথা শুনতে চাই না। আমি অভিশাপ করেছি, এই অভিশাপ বলো পদ্মা, তুমি জীবন নিয়ে কি করবে? আজ আমি ধরার মুখে নতুন খেলা করব। তবে আমার কাছে কতদিন পরে ফিরে দিবে? সভাগতের পূর্বে শেষ একদিন বাকি রইবে। ধরার মুখে তোমার পুষ্পরাজ যাবি, তাই তো পাঠিয়ে দেবো স্বামীর উত্তরকে। মনে যেন থাকে ওই সর্বত্র থাকে একদিন থাকিতে আমার পুষ্পরাজ পাঠিব স্বর্গে দেব মাকে মারে ওই পুষ্পরাজে ওই শান্ত জীবন ফিরে দিবে। তাই হবে। তবে এসো, এই নাও শান্ত জীবন তোমার হাত ধরে দিলাম। বেশ, কি বলবো মা? এসো আমার সঙ্গে। উষাবালা, ওই দেখা যায় সরজ নদীর মূল স্থান থেকে স্নান করে অগ্নিকে পরিদক্ষিণা করে তোমরা জীবন অর্পণ করো। আমাদের জন্ম কোথায় হবে মা? যখন তোমাদের 12 বছর পূর্ণ হবে, ধরার মুখে তোমার রাজ্যে আমাদের হবে, সেইখানে মিলন হবে তোমার। তাই তো আজ এই বিশ্বহরির কথা শুনে আজ আমরা গোস্বামী রুদ্র এই সরজ নদীর কোলে জীবন অর্পণ করে আজ আমরা নতুন করে জন্ম নেব। উষানিদ্র জীবন আমার হাত ফিরে দাও। তুমি কিসের জন্য এসেছো? তুমি আমারই সম্মুখে। ওই তো উষানিদ্র এখানে দেহত্যাগ করেছে, ওই জীবন আমার হাত থেকে দাও।
তো এই দুটি জীবন আমি স্বর্গ হইতে বিষ্ণয়নে ঢুলাই নরলোকে এনেছি, তবে জীবন আমার অধিকার নয় তোমার। তোমার কোনো কথা শুনতে চাই না পদ্মাবতী। ওই উষানিত্র জীবন আমার হস্তে তুমি দাও, আর যদি হস্তে না তুমি দাও তাহলে তোমার সঙ্গে আমি যুদ্ধ করবো। এত পুরুষ হয়ে স্ত্রীর সাথে তুমি যুদ্ধ করবে, তোমার লজ্জা শরম নাই? হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো, এই যুদ্ধে যদি আমি হেরে যাই তাহলে আমার মৃত্যুর কারণে কি হবে তোমার আয়াতে, আর যদি যুদ্ধে তুমি হেরে যাও তাহলে আমার পৃথিবীর অভিশপ্ত জীবন ফিরে। এসো, তোমার এই যুদ্ধের সাথে কেমন বিরতি হয় আমি ভালোভাবে জানি। এই দেখা যাবে, ওই যুদ্ধের মজাটা আমি এই দেখাবো। আমাকে ছেড়ে দাও বর্তমানে, আমাকে ছেড়ে দাও। বেশ, সেই কথা রইল, যে হেরে যাবে তার টাকলা ঘর দাঁড়িয়ে দুটোর মালা গলায় দিয়ে গাধার পিঠে বসে আর রাজ্যে যেতে ফিরি। আর আজ হইলে তোমার এই পুরুষত্বা পোশাক খুলে নেই, নারীর পোশাক দিলাম পরাইয়া যাও তোমার রাজ্যে ফিরে। তুমিও শুনে রাখো বর্তমানে আমার নাম আমিও দেখে নেব, ওই যেদিন প্রয়াস করে শুক্র বিদা হবে সেদিন সত্য কথা ওইখানে আমি খুলে দেবো, সেদিন তোমার মাস্তর ভাগ্যে মুক্তরাজ জন্মা কিছু কোথায় না তো দিদি? বলো পদ্মাবতী, এখন আমি এই দুটি জীবন নিয়ে কোথায় যাবো দিদি? এবার তুমি দুর্ভোগ বেশি চম্পায় নগরে যাও, একাকে আনবার কথা চম্পায় নগরে বলে। বেশ তাই হবে।